পাকের উম্মতেরা, তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কি রকম মর্যাদা দিয়েছেন। আমার আল্লাহ পাক রাসূলুল্লাহকে এমন ইলম দান করেছেন পৃথিবীর জমিনে অন্য কাউকে ওই ইলম আমার আল্লাহ দেননি। যেমন আল্লাহর কোরআন প্রমাণ, আল্লাহ পাকের হাবিবের কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা ওহী নিয়ে আসেন। আল্লাহর ফেরেশতা এসে যখন আমার রাসূলুল্লাহর কাছে এসে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর নবীকে জিবরিল আমিন এসে শোনাচ্ছেন, জিবরিল আমিন তেলাওয়াত করছে, আমার রাসূলুল্লাহ চুপ করে শুনছেন। আমার যখন জিবরিল আমিন এসে বলছেন কুল আউযু বিরাব্বিন নাস, জিবরিল বলছেন রাসূলুল্লাহ শুনছেন। কেন না এর মানেটা জিবরিলও জানে এবং আমার রাসূলুল্লাহও জানে। আমার জিবরাইল এসে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, এর মানেটা জিবরিলও জানে রাসূলুল্লাহও জানে। কিন্তু এই দুনিয়া জমিনের মানুষ যখন আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন এসে বলছেন আলিফ লাম মিম, বারবার রাসূলুল্লাহর দিকে তাকাচ্ছেন। কেন না এর মানে তো জিবরিল আমিন জানেন না। আল্লাহর নবীর দিকে তাকাচ্ছেন যে আমি জিবরিল, এর মানে তো জানি না। আমার রাসূলুল্লাহ কি জানেন? আবার বলছেন হামিম, আমার এর মানে তো আমি জিবরিল, আমি নিজে জানি না। কোরআনের এই সমস্ত শব্দের মানে পৃথিবীর কোনো মাওলানা জানে না, কোনো মুফাসসির জানে না, কোনো মুহাদ্দিস জানে না। আরে জানি না খুদ জিবরিল আমিন যিনি ওহী নিয়ে আসেন তিনিও জানেন না। তাই রাসূলুল্লাহকে যখন এসে বলছেন আলিফ লাম মিম, বারবার অবাক দৃষ্টিতে রাসূলুল্লাহ দিকে তাকাচ্ছেন যে নবী কি এর মানে বুঝতে পেরেছে। আমার রাসূলুল্লাহ যখন লক্ষ্য করলেন জিবরাইল আমার দিকে বারবার তাকাচ্ছে যে আমি নবী ওগুলো বুঝতে পেরেছি কিনা, সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ ইশারা করলেন ও জিবরাইল তুমি আগে বাড়ো, পরের আয়াত বলো। আমি রাসূলুল্লাহ এর মানে বুঝে নিয়েছি। আরো জোরে বলে এর মানে আমি রাসূল বুঝে নিয়েছি। হে জিবরিল তুমি আগে বাড়ো। জিবরাইল দাঁড়াচ্ছেন, আমি যেটা বুঝি না আমার রাসূলুল্লাহ বুঝে গেলেন। হামিম এর মানে তো কেউ জানে না, ইয়াসিন এর মানে কেউ জানে না, তাহা এর মানে কেউ জানে না। আল্লাহর কোরআনের এই সমস্ত শব্দ ব্যাপারটা কি এমন সিক্রেট, কি এর মধ্যে কি এমন আছে যে মানেটা খোলাসা করা হলো না, প্রকাশ করা হলো না, গোপন করে রাখা হলো। কিন্তু কোরআনে তো সবাই তেলাওয়াত করছে, সূরা বাকারা তেলাওয়াত করবে, প্রথমেই তো আলিফ লাম মিম দিয়ে শুরু করছে, প্রথমেই তো আটকে যাচ্ছে আলিফ লাম মিম মানে। কিন্তু পরের আয়াত বলেছে, পরের শব্দগুলো উচ্চারণ করছে, সব মানে জানে। ইয়াসিন প্রথমেই আটকে যাচ্ছে, ইয়াসিন মানে কি রে ভাই, হামিম মানে কি, তাহা মানে কি। দেখেন রাসূলুল্লাহকে আমার আল্লাহ কেমন ইলম দান করছেন যা পৃথিবীর জমিনে কাউকে দেন। একজন ছেলে, একজন পুরুষ, একজন ছেলে একটা স্কুলে পড়াশোনা করে, ক্লাসে বন্ধু বান্ধব আছে, সোজা বাংলায় বলে। এখন একজন ছেলে একজন মহিলাকে বলল সহপাঠী যে আমাকে তুমি বাংলা বইটা দেবে, একটু দরকার আছে, কালকে আমি সময় দিয়ে দেবো। ঠিক আছে নাও। পরের দিন যখন ফেরত দিচ্ছে তখন মেয়েটা বইটা খুলেছে, 10 পৃষ্ঠায় একটা শব্দ লেখা আছে আমার, তার তলায় একটু দাগ দেওয়া আছে। 45 পৃষ্ঠায় লেখা আছে তোমাকে, তার তলায় দেখে দাগ দেওয়া আছে। 190 পৃষ্ঠায় লেখা আছে ভালো লাগে, সেখানে একটা দাগ দেওয়া আছে। এই তখন সব বইয়ের পৃষ্ঠা উল্টে সব শব্দগুলো পাশে বসা আছে, যেগুলোকে ইন্ডিকেট করা আছে দাগ দেওয়া আছে। একটা শব্দ তৈরি হয়ে গেল, আমার তোমাকে ভালো লাগে। সহপাঠীরা যদি বই খুঁজে ঘেটে ফেলে কিছুই বুঝতে পারবে না, জেনেও বুঝতে পারবে না কি লিখেছে।
কেউ চিঠি লিখছেন, সমস্ত কথা লিখেছেন, ওর মধ্যে আমি খুব গোপন কথা, খুব গুরুত্বপূর্ণ দামি কথা যাকে লিখছে তাকে জানাচ্ছে। এত গোপন অবলম্বন করেছে যিনি লিখছেন কাদেব, তিনি চিঠির শেষে চিহ্ন দিচ্ছেন স্টার স্টার হ্যাচ হ্যাচ হ্যাচ। এত গোপন করলেন কেন? যে আমি যার মাধ্যম দিয়ে চিঠিটা পাঠাচ্ছি সেই বার্তা বাহকও যেন বুঝতে না পারে, যদি বাই চান্সে বদমাইশি করে চিঠিটা পড়ে কি লেখা আছে তার কাছেও গোপন করতে হবে। যিনি লিখছেন স্টার স্টার হ্যাচ সিক্রেট সব জানাকে পাঠাচ্ছেন তিনি এর মানে অবশ্যই জানেন, তাই তিনি লিখছেন। কথা বুঝেছেন? যদি সে না জানতো তিনি এই চিহ্নগুলো দিতেন না। জানেন যে এই চিহ্নটা যাকে পাঠাচ্ছি ও যদি দেখে সে বুঝে নেবে আমি কি বলতে চেয়েছি। আমার রাসূলুল্লাহর কাছে ওহী প্রেরণ করেছেন জিবরিলের মারফত, যাতে জিবরিল নাও জানতে পারে আলিফ লাম মিম স্টার 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 তাসিন স্টার 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 হামিম হ্যাজ হ্যাজ। এমন একটা সিক্রেট শব্দ মুফাসসিরিন হুজুররা লিখছেন যে এর মানে কেউ জানে না, জানে না খুদ জিবরিল আমিনও কেউ জানেন না। এর মানে একমাত্র আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আরো জোরে বলে না জানি যদি এর মানে দুনিয়ার কোন মানুষ যদি জেনে যেত তাহলে হয়তো দুনিয়াকে গোলাম বানিয়ে নিত। আলিফ লাম মিমের মধ্যে এমন কি রহস্য জানা আছে, যদি দুনিয়ার মানুষ জেনে যেত তার ইশারায় দুনিয়া উঠত এবং বসত। ওই ইলম আমার আল্লাহ কাউকে জানালেন না, জানালেন কানাকে, তিনি হলেন তার হাবিব রাহমাতুল লিল আলামিন আমার নবী পাকে। আমার হাবিব কি জানে আর কাউকে জানে কি বলে প্রেম মোহাম্মত। আজকে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলে খরচ করবে বুজারগানের ঠিকরা বলেছেন তার অভাবকে আল্লাহ দূর করিয়ে দেবে, তার নারে আল্লাহ করবে। অনেকে বলছে বেদাত হারাম। আজ থেকে 850 বছর আগের লেখা কিতাব মাউদুদিল উরুস কিতাব লিখছেন ইমাম আব্দুর রহমান জাওজি রাহমাতুল্লাহ। তিনি কি লিখলেন? যারা রাসূলুল্লাহ দুনিয়ায় এসেছেন ওই দিনকে কেন্দ্র করে ঈদ মিলাদুন নবীর মাহফিল কায়েম করে, ঈদ বানায়, তাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হয়, বরকত হয়, এবং শুধু তাই নয় ওই ব্যক্তিটা মুক্তার পাগড়ি পরে এবং সবুজ পোশাক পরে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন। আজকের এই যে মাহফিল হয়েছে আপনাদের এলাকায় মহল্লায় কত মানুষ সহযোগিতা করেছেন, কেউ পয়সা দিয়ে, কেউ শ্রম দিয়ে, আর্থিকভাবে, দৈহিকভাবে সবাই জড়িয়ে আছে। প্রত্যেকের নামায় আমল নামা আল্লাহ সওয়াবকে পৌঁছে দেবেন। জোরে বলুন। এই মাদ্রাসা তো নূর বর্ষণ হয়, যা বিভিন্ন বুজারগানের দিনদের কওম থেকে প্রমাণ পাওয়া যায় যে এমনকি দেখা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাহফিল হচ্ছে আল্লাহর আসমান থেকে রহমতের নূর বর্ষণ হচ্ছে। জোরে বলুন। আরো জোরে বলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা